হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে চলে এসেছি অন্নপূর্ণা যোজনার বেঙ্গলি ফর্ম নিয়ে। একদিন দুদিন আগেই আমি ইংলিশ ফর্ম কিভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ পুরো ফর্মটা তোমাদেরকে দেখিয়েছি। কী কী ডকুমেন্ট দেবে সেখানে আমি বলেছি। অনেকে বলেছিলে বেঙ্গলি ফর্মটা, বাংলার ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাও একবার দেখিয়ে দিতে। তাই আজকের এই ভিডিওটা থাকছে সেই নিয়ে। ইতিমধ্যে তোমরা জানো প্রথমে 12 পাতার ফর্ম ছিল বাংলা ফর্মটা, যেটা এখন কিন্তু 13 পাতার ফর্ম হয়ে গেছে। একদম নতুন ফর্ম যেটা এখন আছে বর্তমানে, সেই ফর্মটাই আজকে ফিল আপ করা দেখাবো। আর তোমাদের জানিয়ে রাখি কী কী ডকুমেন্ট লাগবে তার আলাদা করে একটা ভিডিও আমি বানিয়েছি। প্রত্যেকটা ভিডিও আমি উপরে ডান দিকে আই বাটনে লিঙ্ক অ্যাটাচ করে দিলাম। তাছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ইংলিশ ফর্মের লিঙ্কও পেয়ে যাবে। আর কী কী ডকুমেন্ট লাগবে আলাদা করে সেইগুলো আমি কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছি। তো চলো আর বেশি না বকে ফর্মটা কিভাবে ফিল আপ করবে পুরো প্রসেস তোমাদের বুঝিয়ে দেবো। আর আমার মনে হয় এই ভিডিওটা দেখে আর কারোর কোনো প্রশ্নই থাকবে না। তো ফার্স্টে হচ্ছে পারিবারিক তথ্য দিতে হবে, যেখানে প্রথমে দিতে হবে পরিবারের প্রধানের নাম। HOF পরিবারের প্রধানের নাম তোমরা কোথা থেকে জানতে পারবে? তোমাদের যে রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড আছে, সেখানেই কিন্তু পরিবারের প্রধানের নাম থাকবে। অনেকে আমাকে মেসেজ করে বলছো যে আমার এরকম বাবা মারা গেছে বা অমুক হয়েছে, তো সেক্ষেত্রে বলবো রেশন কার্ডটা আপডেট করে নিতে পারো। তারপরে তোমার যে এখন হেড অফ দ্য ফ্যামিলি থাকবে তার নাম তুমি দেবে। তো এইখানে হবে বাবার নাম, অথবা যদি কারোর বাড়িতে স্বামী থেকে থাকে হেড অফ দ্য ফ্যামিলি, স্বামীর নাম অথবা শ্বশুরমশাইয়ের নাম হবে এইখানেতে। তো এই নামটা হচ্ছে এখানে তোমরা লিখছো। তারপরে তার জন্ম তারিখ, এইবার এইগুলো যে পূরণ করছো সবটাই কিন্তু তার হচ্ছে পরিবারের যে প্রধান তার নাম, তার ডিটেলস এখন এই ফর্মটাতে ফিল আপ হবে। অনেকে প্রশ্ন করছো অন্নপূর্ণা যোজনা তো আমি নেব বা আমার মানে একটা মেয়ে নেবে, তাহলে তার ডিটেলস কেন নেই? তার ডিটেলসের থেকেও এই ফর্মটাতে যা বোঝা যাচ্ছে, আমরা যা দেখে বুঝতে পারছি যে পরিবার সম্পর্কে কিন্তু রাজ্য সরকার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে, নাকি যে টাকা পাবে তাকে নিয়ে ফর্মটা হচ্ছে পরিবার ভিত্তিক, মানে পুরো পরিবারের কেওয়াইসি হচ্ছে। আমি যদি পাতি কথায় বলি, পুরো পরিবার সম্পর্কে নতুন সরকার যেহেতু এসেছে, তার তোমাদের পরিবার ব্যাপারে, পরিবারের সবার ব্যাপারে জানতে চাইছে, তো ফর্মটা সেই জন্য সবার হচ্ছে। তো এইখানে গেল হচ্ছে জন্ম তারিখ, এরপরে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ হচ্ছে পুরুষ হলে পুরুষ হবে, আর যদি কারোর বাড়িতে বাবা না থেকে থাকে তাহলে মা হবে গার্জেন, তো সেক্ষেত্রে মা মহিলা হবে, ঠিক আছে। এরপরে আসে আধার নম্বর। আধার নম্বর দেখে দেখে বসাবে। আর এই যে নামটা এখানে প্রথমে বসিয়েছো সেটাও কিন্তু আধার কার্ডে যেরকম থাকবে সেই অনুযায়ী বসাতে হবে। এরপরে হচ্ছে রেশন কার্ডের আইডি, রেশন কার্ড যদি থেকে থাকে সেই রেশন কার্ডের আইডি দেবে। আর যদি ডিজিটাল রেশন কার্ড না হয় সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিবারের সদস্য সংখ্যা যতজন আছে বাচ্চা সমেত সবার এখানে সদস্য সংখ্যাটা লিখবে, শুধু সংখ্যায় লিখতে হবে। এরপরে হচ্ছে ঠিকানা। ঠিকানা হচ্ছে পুরো যদি কেউ গ্রামে থেকে থাকে সেক্ষেত্রে গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পুরো ফুল অ্যাড্রেস এখানে কিন্তু লিখতে হবে। আর যদি শহর থেকে হয় সেক্ষেত্রে শহরের যে ফুল ডিটেলস হয় সেই ফুল ডিটেলস কিন্তু এই বক্সটাতে বসাবে। যোগাযোগ নাম্বার, যোগাযোগ নাম্বার হচ্ছে যেই ফোন নাম্বারটা দেবে সেটা যেন আধারের সাথে যুক্ত থাকে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বার দেবে। এখন সবটাই হেড অফ দ্য ফ্যামিলির হচ্ছে, তো হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বার এখানে তোমরা দেবে। এরপরে আসি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এইসব অনুযায়ী পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক। তো প্রথমে আসছে সদস্য 1। এবার পরিবারের প্রধানের যে নাম সেটা তুমি এখানে বসিয়ে দিলে, পরিবারের প্রধান যে আছে তার নামটা এখানে বসিয়ে দিলে। এরপর দেখো পরিবারের প্রধান যদি কোনো ছেলে হয় তো অবশ্যই সে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে না, তো সেক্ষেত্রে হ্যাঁ অপশানে কিন্তু তুমি টিক করবে না। এরপরে আসে সদস্য 1। এবার ধরো বাবার পরে তুমি মায়ের নাম দিলে বা শাশুড়ির নাম দিলে বা স্বামীর পরে তোমার নাম দিলে, তো সেক্ষেত্রে সেই নাম হবে, তোমার জন্ম তারিখ হবে, মানে এরপরে সদস্য 1 যাকে করছো তার জন্ম তারিখ, লিঙ্গ, এরপরে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, মানে এই যে ব্যক্তি প্রথমে তুমি নামটা বসিয়েছো তার সাথে কি সম্পর্ক। যদি এ বাবা হয় তার মানে এখানে তুমি মেয়ে লিখছো, যদি এ স্বামী হয় তাহলে তুমি স্ত্রী লিখছো। তো এখানে এইভাবে লিখবে। এরপরে আধার নাম্বারটা দেবে 1 নম্বর সদস্যের। এরপরে যদি সে মেয়ে হয় আর যদি তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয় অবশ্যই সেও অন্নপূর্ণা যোজনায় অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে পরের বক্সে কিন্তু হ্যাঁ টিকটা দেবে। তো এইভাবে প্রত্যেকটা সদস্য 2, 3, 4 যতজন বাড়ির সদস্য আছে, তোমার 5 জন সদস্য আছে বাচ্চাদের নিয়ে, তো 5 জনেরই কিন্তু পরপর তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যদি আধার কার্ড থেকে থাকে। এবার ধরো 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চা থেকে থাকে বাড়িতে তাদের তো আধার কার্ড হয় না, সেক্ষেত্রে আধার নম্বরটা তুমি সেখানে ফাঁকা রাখতে পারো। এরপরে আসে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। প্রথমে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির মানে পরিবারের প্রধানের তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে। প্রথমে ব্যাঙ্কের নামটা লিখবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI লিখলে বা পাঞ্জাব ব্যাঙ্ক লিখলে প্রথমে ব্যাঙ্কের নামটা লিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখবে, তারপরে IFSC কোড দেবে।
তুমি যখন এগুলো ফিল আপ করবে তার সাথে করে কিন্তু এইখানে দেখে নেবে কী কী ডকুমেন্ট লাগবে। আর ডকুমেন্টের জন্য তো আলাদা করে একটা ভিডিও তোমাদের দেখিয়েছি যে ডকুমেন্টস কী কী এর সাথে সাবমিট করতে হবে। এই যে ফর্মটা দেখাচ্ছি এটা কিন্তু এখন অফলাইন ফর্ম, অনলাইন ফর্মও কিন্তু সেম থাকবে। যখন ফিল আপ করবে সেম জিনিসও তোমাদেরকে ইনপুট করতে হবে, শুধু যখন অনলাইনে জমা করবে তখন ওটা ওয়েবসাইট থেকে ফটো স্ক্যান করেই হয়ে যাবে। আর অফলাইন যখন জমা করবে কোনো গ্রাম পঞ্চায়েত হোক বা ওনাদের থেকে যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে যখন এই ফর্ম জমা করবে ফর্মের সাথে কিন্তু যে যে ডকুমেন্টসগুলো ওনারা চাইবেন সেগুলো কিন্তু অ্যাটাচ করে দিতে হবে সেক্ষেত্রে। এইবার ধরো হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, অনেকে প্রশ্ন করছো, তো সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছ না, যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার দিচ্ছ। বাচ্চাদের নিশ্চয়ই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি এখন অবধি খোলোনি, সেক্ষেত্রে যখন ধরো 4 নম্বর সদস্য একটা বাচ্চার নাম লিখেছো তখনও সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই, কারণ তুমি এই জায়গাগুলো ফাঁকা রাখছো। যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তুমি তারটা লিখছো না। এরপরে আসি হচ্ছে ভোটার তালিকা। ভোটারের যে তোমাদের ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড দেখে দেখে তোমরা তোমাদের ভোটার কার্ডের নাম্বার, এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, এগুলো ওই SIR ফর্ম যখন বেরিয়েছিল তখন কিন্তু এগুলো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে বিধানসভা ক্ষেত্র মানে জায়গাটার নাম লিখতে হবে, আর অংশ নাম্বার একটা সংখ্যা থাকে সেটা তোমাকে লিখতে হবে। প্রথমে গেলে পরিবারের প্রধানের, এরপরে সদস্য 1 2 3, এইবার যতজন আছে ততজন। বাচ্চাদেরটা নেই তাই বাচ্চাদেরটা তুমি বাদ দিচ্ছ যদি বাচ্চা থেকে থাকে বাড়িতে। এরপরে আসছে হচ্ছে বিভাগ। বিভাগ মানে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে তুমি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তুমি যদি জেনারেল কাস্ট হয়ে থাকো তাহলে জেনারেল কাস্ট সেখানে টিক করবে, যদি অন্যান্য SC ST OBC যেটাই হবে সেটাতে তুমি কিন্তু টিক করে দেবে। এরপরে আসে হচ্ছে রেশন কার্ড। যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। আর রেশন কার্ডের যদি থেকে থাকে, তোমার যদি রেশন কার্ড থাকে তো কোন রেশন কার্ড আছে সেটা কিন্তু তুমি এখানে টিক করবে। এরপরে হচ্ছে মাসিক রেশন তুলতে যান কিনা, মানে রেশন দোকান থেকে তো অনেকে আছে যারা রেশনের চাল ডাল গম এগুলো তোলেন, যদি তুলে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না হলে কিন্তু না দেবেন। এবার আসে হচ্ছে সম্পদ। সম্পদের মধ্যে কি পড়ছে, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? ধরুন একটা বাড়িতে আপনার বাড়িতে 3টে অথবা 4টে বা আরও বেশি পাকা ঘর আছে। ঘর মানে রুমস। একটা বাড়িতে যদি আপনার 3টে বা 4টে রুম থাকে সেক্ষেত্রে হ্যাঁ এতে টিক দেবেন। ধরুন একটা আছে বা 2টো আছে সেক্ষেত্রে না এতে টিক দেবেন। এরপরে আসি পারিবারিক জমির মালিকানা। তো এখানে আপনার যে জমি থাকবে সেই জমির রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এইসব তো আপনাকে দিতেই হবে, তো সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ এতে টিক করবেন। আর এরপরে আপনার কতটা জমি আছে এটা কিন্তু যে ফর্ম ফিল আপ করছে শুধু তার নয়, গোটা পরিবারের সকল সদস্য মানে আপনার বাবা মা, যদি ভাই থেকে থাকে মানে সবার মিলিয়ে আপনার যদি শ্বশুরবাড়ি হয় সেক্ষেত্রে পুরো শ্বশুরবাড়ির পুরো সম্পত্তি সেই অংশটা সেই সংখ্যাটা কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে হচ্ছে যানবাহন। যদি 4 চাকা থেকে থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ এতে টিক করবেন, 4 চাকার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। গাড়ির মডেল নাম্বার এখানে আপনি লিখতে পারেন, তো গাড়ির মডেল নাম্বার লিখবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। আর যদি 4 চাকার কোনো সিন না থাকে মানে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি না এতে ক্লিক করবেন। এরপরে আসছি পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা। এরপর ধরুন আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছেন গভর্নমেন্ট থেকে, তো সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে ওটা পরিবারের একজনেরই হচ্ছে মানে পরিবারের হচ্ছে ওটা আপনার ধরুন যদি আজকে বাড়িতে থেকে থাকে তাহলে বাবা মা ভাই বোন সবাই ওটা একটা পরিবারের অংশ হচ্ছে। তো স্বাস্থ্যসাথী কার্ড এই কথাটা এখানে উল্লেখ করলেন, প্রথমে হ্যাঁতে ক্লিক করে দেবেন, মানে টিকটা হ্যাঁতে হবে, তারপরে যে কার্ড সেই কার্ডটার আপনি লিখবেন যে স্বাস্থ্যসাথী কার্ড বা অন্য কোনো বিমা করা আছে, লাইক ধরুন LIC বা এই টাইপের যে বিমাগুলো করা আছে, তো সেই বিমাগুলো সরকারি না বেসরকারি সেটা করতে তারপরে টিক দেবেন। ধরুন আজকে স্বাস্থ্যসাথী কার্ড আছে তো সেটা সরকারি, তো সরকারিতে আপনি টিক দেবেন। দেখুন প্রথমে আছে কিন্তু HOF মানে পরিবারের প্রধানে, তারপর সদস্য 1, তো প্রত্যেকটাই কিন্তু এখানে টিকগুলো যাবে, ঠিক আছে? কারণ স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু পুরো পরিবারেরই হয়ে যাচ্ছে, তো প্রত্যেকটাই টিক হবে। সরকারিতে টিক দেবেন। বিমার অঙ্ক যেটা আছে ধরুন স্বাস্থ্যসাথী কার্ডের 50,000 টাকা, তো সেই 50,000 টাকাটা আপনি এখানে লিখে দেবেন। প্রিমিয়ামের বিবরণ এটাও এখানে লিখে দেবেন। এরপরে আসছি আয় বা পেশা। তো আপনার যদি পরিবারের কেউ কোনো একজন, ধরুন আপনার পরিবারে 4 জন সদস্য আছে, যদি কেউ একজনও ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। যদি 4 জনের কেউই না দেন কোনো ট্যাক্স গভর্নমেন্টকে সেক্ষেত্রে না এতে ক্লিক করবেন। এরপরে আসছি পরিবারের সদস্যের প্যান কার্ড। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ এতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে HOA মানে পরিবারের প্রধানের নাম লিখবেন, প্যান কার্ডের নাম্বার লিখবেন, সদস্য 1-এর নাম লিখবেন, প্যান কার্ডের নাম্বার লিখবেন। এবার ধরুন প্যান কার্ড নেই, ধরুন আজকে পরিবারের প্রধানের প্যান কার্ড নেই, তো এই জায়গায় আপনি ফাঁকা দিয়ে দেবেন। ধরুন মায়েরও নেই, আপনার আছে,
মানে মেয়ের ক্ষেত্রে বলছি আমি, ধরুন আপনার আছে, তো আপনি হ্যাঁতে ক্লিক করছেন, দিয়ে ধরুন 3 নম্বরে আপনার নামটা থাকছে, প্যান কার্ড নাম্বারটা থাকছে, মানে যার যার প্যান কার্ড থাকবে তারটাই নাম লিখবেন, প্যান কার্ড নাম্বার লিখবেন। এবার ধরুন 4 জনেরই যদি প্যান কার্ড না থাকে বা 5 জনেরই যদি প্যান কার্ড না থাকে, সেক্ষেত্রে নাতে আপনি টিক করে দিচ্ছেন, আর এগুলো কিচ্ছু আপনাকে লিখতে হচ্ছে না। এরপরে আসছে কর্মসংস্থানের ধরন। এইবার ধরুন যে পরিবারের প্রধান সে কি করে, যদি সে সরকারি কোনো চাকরিরত হন তো এখানে ক্লিক করবেন, বেসরকারিতে হলে এখানে, যদি সে বেকার হয়ে থাকে তাহলে বেকারে ক্লিক করবেন। এবার এখানে একটা প্রশ্ন থেকে থাকে যে স্টুডেন্ট হলে কি করব, যদি কোনো বাচ্চা থেকে থাকে যে কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে, তো সেক্ষেত্রে সেও তো কোনো কাজ করে না, সেও কিন্তু বেকারই হবে। যদি আপনি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি কি কাজ করছেন সেই কাজ অনুযায়ী কিন্তু পার্ট টাইম নাকি ফুল টাইম নাকি অন্য কোনো আপনি অন্য কোনো কাজ করেন বেতনভোগী নাকি, সেইটাতে আপনি টিক করবেন। যদি এখানে না থাকে সেখানে বেকার আপনি করে দিতে পারেন। তো এই গেল। এবার আসছি পরিবারের শিক্ষিত অশিক্ষিত সদস্যের সংখ্যা। ধরুন আপনার পরিবারে 2 জন পড়াশোনা শিখেছে, মানে 10 পাসের বা 12 পাস, গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এগুলো দিয়েছে, সব কিছু পড়াশোনা শিখেছে। আর ধরুন 2 জন আছে, ধরুন বাবা মা বা শ্বশুর শাশুড়ি, আগেকার দিনের মানুষ, তারা হয়তো অতটা পড়াশোনা করেনি, তো তারা সেক্ষেত্রে অশিক্ষিত বা ইলিটারেট। তো সেখানে আপনি এখানে শিক্ষিতদের 2 বসালেন, অশিক্ষিতদের 2 বসালেন। এরপরে ধরুন আপনার যদি পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটাতে আপনাকে ঠিক করতে হবে। যদি ধরুন অশিক্ষিত হয় তাহলে এখানে কিছু লেখার দরকার নেই। শিক্ষিত হলে ধরুন আজ 10 পাস করেছে, তো এখানে আপনি মাধ্যমিক পাস লিখতে পারেন, 10 পাস এইটা লিখতে পারেন। এবার ধরুন এইভাবেই আপনি এখানে মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইটা লিখবেন। এবার ধরুন যদি কেউ পড়াশোনা না করে সেক্ষেত্রে আপনি অশিক্ষিত লিখছেন, এখানে কিছু লেখার দরকার নেই। এবার অনেকে প্রশ্ন করেছে যে এইটার কি কোনো ডকুমেন্টস লাগবে, এখানে কিন্তু কোনো ডকুমেন্টস দেওয়ার কথা বলেনি, লিখেছে দেখুন পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। শুধু লিখতে বলেছে, ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু কোথাও এখানে উল্লেখ করা নেই। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু বলে দিলাম, সবাই অনেকে কমেন্ট করছিলেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার পরিবারের যদি কেউ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মানে এমএলএ টেমএলএ বা পঞ্চায়েত প্রধান এগুলো কেউ হয়ে থাকে, যদি না হয় প্রথমেই না করে দিচ্ছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক করছেন। আর তিনি কত নম্বর সদস্য, ধরুন আজকে 2 নম্বরে হচ্ছে আপনার স্বামীর নাম ছিল, তো স্বামী ধরুন আজকে এমএলএ, তো এখানে সদস্য নাম্বারে আপনি 2 লিখছেন, মানে যে হচ্ছে এমএলএ বা মন্ত্রী এই সমস্ত পদে আছে সে কত নম্বর সদস্য নম্বর, সেই নম্বরটা আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, ধরুন আপনার শ্বশুরমশাই বা আপনার বাবা বা মা কেউ একজন পেনশন পান, তো সেক্ষেত্রে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। আর তিনি কোন নাম্বার সদস্য সেটাও আপনি এখানে উল্লেখ করবেন, যদি না হয়ে থাকে সেখানে আপনি নাতে ক্লিক করবেন। আচ্ছা, এরপর হচ্ছে জিএসটি। ধরুন আপনার বাড়িতে কেউ ব্যবসা করে, তো ব্যবসা মানেই জিএসটি একটা লাগে, তো সেক্ষেত্রে জিএসটি থাকলে আপনি হ্যাঁ করবেন। যদি ব্যবসার কোনো ব্যাপার না থাকে, জিএসটি না দিতে হয়, সেক্ষেত্রে আপনি নাতে ক্লিক করবেন। এরপরে আসি হচ্ছে বার্ষিক আয়। এই বার্ষিক আয় কিন্তু পরিবারের বার্ষিক আয়, মানে আপনার যদি 4 জন সদস্য থাকে 4 জনের টোটাল কত বছরে সেটা কিন্তু এইখানে অঙ্কের আকারে লিখতে হবে। এরপরে আসে হচ্ছে সিএএ আবেদন। সিএএ আবেদন হচ্ছে যদি আপনি এই দেশেরই নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই প্রযোজ্য নয়, এই অপশানে ক্লিক করবেন। এবার ধরুন আপনি বাইরে থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন বা অন্য কোনো দেশ থেকে এসছেন, এখানে এখন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, এই দেশের নাগরিক হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে আপনি আবেদন করেছেন সেটাতে ক্লিক করবেন, আর আবেদন নাম্বার যেটা আছে সেটাতে কিন্তু আপনি এখানে আবেদন নাম্বারটা লিখে দেবেন। আর যদি আপনি এই দেশেরই নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় এই বক্সটাতে টিক করবেন। তো এইভাবে আপনার কিন্তু পরিবারের প্রধান, সদস্য 1, 2 প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এগুলো করতে হবে। এরপরে আসি হচ্ছে বিভিন্ন সরকারি যে সমস্ত স্কিমগুলো আছে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড বা হচ্ছে শিল্পী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইগুলো যদি থেকে থাকে তাহলে যার আছে, ধরুন প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যদি থেকে থাকে, ধরুন কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তো এখানে কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, আর যেই তারিখে ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। প্রত্যেকটা জিনিস ফিল আপ করতে হবে, যার আছে তারটা ফিল আপ করবেন, যার নেই সেই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। এরপরে আসি হচ্ছে এসআইআর। যদি এসআইআর 2026-এ আপনার ওই লিস্টে নাম থেকে থাকে, ওই পরিবারের যদি নাম থেকে থাকে, তাহলে আপনি প্রযোজ্য নয় এই অপশানে ক্লিক করবেন। আর ধরুন ওখানে আপনার নাম আসেনি, আপনি আবার অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ, মানে এই হ্যাঁ অপশানে ক্লিক করবেন। আর আপনার মামলার যে বিবরণ, মানে আপনার এখন কি ওটা স্টেটাস আছে, স্টেটাসটা এখন কোন এতে, সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এইভাবে প্রত্যেকটা সদস্যর একটা একটা করে ইন্ডিভিজুয়াল আপনাকে ফিল আপ করতে হবে।
এরপরে আসে হচ্ছে শিশু। যদি কোনো বাড়িতে বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার, ধরুন আজকে 2টো বাচ্চা আছে, তো সেক্ষেত্রে আপনার ওখানে সদস্য নাম্বারটা ধরুন আজকে 4 ছিল, তো সদস্য নাম্বার 4 আপনি দিলেন। একদম প্রথমে যে নাম্বারগুলো আপনি সদস্য হিসাবে করছেন সেই নাম্বারগুলো কিন্তু মনে রাখবেন, সেই নাম্বারগুলোই কিন্তু এখানে দিতে হবে। তো সদস্য নাম্বারটা এখানে আপনি ধরুন 4 লিখলেন। এরপরে হচ্ছে শিশুর নাম লিখবেন, সে কিসে পড়ে সেটা আপনি লিখবেন, বিদ্যালয়ের নামটা পুরো লিখবেন। এরপরে সে যে স্কুলে পড়ে সেই স্কুলটা কি সরকারি, বেসরকারি নাকি মাদ্রাসা, কোনটা সেটা কিন্তু আপনাকে সেই বক্সে টিক করতে হবে। যদি আপনার বাড়িতে 1-এর বেশি শিশু থাকে সেক্ষেত্রে পরেরটাও এইভাবেই কিন্তু আপনারা ফিল আপ করবেন। এরপরে আসছি আমি শিশুদের টিকাকরণ। তো টিকাকরণ হচ্ছে সরকার থেকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। তো এই ভ্যাকসিনগুলো কি নেওয়া হয়েছে? যদি নেওয়া হয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি ভ্যাকসিন কোনো কিছু নেননি, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে, আর যদি কোনো ভ্যাকসিন না নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি না এতে টিক করবেন। এরপরে আসি হচ্ছে আপনি যে ডিবিটি লিঙ্ক করা আছে আপনার, তো সেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনি কি কোনো সরকারি প্রকল্প থেকে অন্য কোনো ভাতা বা অন্য কোনো টাকা বা অন্য কোনো কিছুতে কি আপনি অংশগ্রহণ করেছেন? যেমন ধরুন আজকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আপনি পেতেন বা আপনার মা পেত, তো সেখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে ধরুন আজকে মা হচ্ছে সদস্য নাম্বার 1, তো সদস্য নাম্বার 1-এতে হ্যাঁ করলেন, দিয়ে কি পেতো সে লক্ষ্মীর ভাণ্ডার, এখানে লক্ষ্মীর ভাণ্ডারের নামটা লিখবেন। এবার এই বক্সটাতে কিন্তু কখনোই হ্যাঁতে ক্লিক করবেন না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা মানে হচ্ছে আপনি যে স্কিমটা পেতেন বা যেটা আপনি প্রকল্পটা পেতেন, যার টাকাটা আপনি পেতেন, সেটা কি আপনি নিতে আর চান না? যদি নিতে চান না তখন এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। আমার মনে হয় না এরকম কোনো লোক আছে যে চাইবে যে আমি কোনো কিছু টাকা নেব না, আমি আর এই প্রকল্পটা আমি আর ইউজ করতে চাই না, এরকম কখনোই হবে না। তো এই হ্যাঁটাতে কিন্তু কখনোই ক্লিক করবেন না বা টিক দেবেন না। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির গেল, হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো কাজ মানে কোনো কিছু নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেই প্রকল্পের নামটা শুধু লিখবেন, ঠিক আছে? এভাবে আপনি বাকি যে সদস্যরা আছে সেই সদস্যদেরও কিন্তু এখানে ফিল আপ করবেন। এরপরে আসছে হচ্ছে একদম শেষেতে সম্মতি। তো অবশ্যই আপনি এই যে ফর্মগুলো ফিল আপ করলেন, আচ্ছা এইখানে এই 2 নম্বরটা কিন্তু কিছু করবেন না, 2 নম্বরটা অফিসারদের জন্য, যারা ওখানে এই ফর্মটা নেবে তাদের জন্য। আচ্ছা এবার আপনি যে এই ফর্মটা ফিল আপ করলেন তো আপনি জেনে বুঝেই ফর্ম ফিল আপ করেছেন, তো এখানে আপনি সম্মত এই অপশানটায় টিক করবেন। এরপরে হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষর কিন্তু এইখানে যিনি অন্নপূর্ণা যোজনার যে আজকে হোল্ডার, মানে যিনি নেবেন, যার নামে এই কাগজটা হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করছে, তিনি কিন্তু এখানে স্বাক্ষরটা করবেন, ঠিক আছে? এই গেল হচ্ছে টোটাল বাংলা ফর্মটা, স্টেপ বাই স্টেপ প্রসেস একদম শেষ অবধি বলে দিয়েছি। এইখানগুলো কিচ্ছু করবেন না, এখানে যারা এটা জমা নেবে তারা এটা আপনাকে করে দিয়ে দেবে ওনারা। 13 পাতার ফর্ম সবটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম, এমনভাবে বুঝিয়েছি আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে বা থাকবে। যদি এরপরেও থেকে থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেককে যতটা পারি কমেন্টে রিপ্লাই করি, যেগুলো জানি না আমি বলে দিই আমি জানি না, কিন্তু কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আজকে 31 তারিখ, কালকে 1 তারিখ, কালকে অনলাইন ফর্মটা ফিল আপ হবে। তো অনলাইন ফর্ম কীভাবে কি ফিল আপ করবেন বাংলা ইংরাজি অবশ্যই করে দেখতে চাইলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, কালকেই আমি ভিডিও আনবো আপনাদের জন্য। তাহলে অনলাইন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী প্রসিডিওর আছে, কীভাবে ফর্মের ওখানে যাবেন, সবটা কিন্তু ওয়েবসাইট ধরে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে পাবেন, তার জন্য ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টটা চেক করতে পারেন। আমি এই ফর্ম যেখান থেকে পাওয়া যাবে, যে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার অনলাইন ফর্ম ফিল আপে নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।